যাই, তাড়াতাড়ি যাই। বাচ্চাগুলোকে না আজকে ঠাকুর দেখাতে আমার নিয়ে যেতেই হবে। ওদেরকে 3 দিন ধরে সময় দিতে পারিনি আমি। হ্যাঁ তো মুখুজ্জে পাড়ার বামুন ঠাকুরকেই তো মনে হচ্ছে। ভালোই হলো, আর ওর বাড়ি যেতে হবে না, এই রাস্তা দিয়েই তো আসবে, এখানেই দেখা হয়ে যাবে। রে মোদি দাঁড়িয়েছে, কিছু না কিছু আমাকে চাইবে। দেখবে পুজোর জন্য কি, পুজোতে কি পেয়েছি সেটা নিতে চাইবে না। অন্য রাস্তায় যাই। না না, আমার তো বাড়ি এইদিকেই, আমাকে তো এইদিকেই যেতে হবে। দেখি কি গো ঠাকুরপো, কেমন আছো? ও, আজকে পুজো শেষ হয়ে গেল? হ্যাঁ মোদি, আজ পুজো শেষ হলো। তো কত দক্ষিণা হলো? ব্যাগ তো মনে হচ্ছে ভালোই ভরেছে। না না বৌদি, এ তেমন কিছু পাইনি, এ কটা গামছা আর 2টো কাপড়। আর বলো না ঠাকুরপো, এই কাজের মেয়েটা না বড্ড জ্বালিয়েছে। এই তো দুর্গাপুজোর সময় 500 টাকা দিলাম বোনাস, আবার বলে কি না একটা কাপড় দিতে। তো ও ঠাকুরপো, বলি তুমি তো অনেক কাপড় পেয়েছো, আমায় একটা দাও না, ওই ছাপা শাড়ি কাজের মেয়েটাকে দেবো। বড় খোকা বৌমাকে একটা ভালো শাড়ি এনে দিয়েছে, আমাকেও একটা 600 টাকা দামের শাড়ি দিয়েছে। বড় খোকার কাছে কি আর চাইতে পারি? ঠিক বলেছো বৌদি, ওদের কাছে আর কতই বা চাইবে। হ্যাঁ দাঁড়াও, আমি একটা শাড়ি তোমাকে দিচ্ছি। ও বাবা, এটা তো লাল পাড় সাদা শাড়ি, একটা ছাপা শাড়ি দাও ঠাকুরপো। ঠিক আছে বৌদি, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই না, এই না। এ বাবা, এটা তো একদম জেল জেলে শাড়ি, একটা ভালো ছাপা শাড়ি দাও। এই শাড়িটা জল জেলে তো, এই শাড়িটা তোমার শাশুড়ি দশকর্মার দোকান থেকে 150 টাকা দিয়ে কিনে দিয়েছিল। কেন বৌদি, ভালো নয়? এই তোমার শাশুড়ি তো পছন্দ করে দিয়েছে। ও, এটা আমাদের ঘর থেকেই দিয়েছে আমার শাশুড়ি মা? কেন বৌদি, ভালো নয়? রেশনের চাল কেজি 5 আছে, সেটাও দেবো নাকি বৌদি? না ভাই না, ঠিক আছে। তো তোমাকে রেশনের চাল দিয়েছে কেন? ভালো চাল দিতে পারে নাই? জানো বৌদি, কিছু কিছু মানুষের মানসিকতা কেমন জানো? বলে ঠাকুরের জন্য গামছা, ঠাকুরের জন্য যে ফল ফল এইসব দেওয়া, যেগুলো সব থেকে কমা, যেগুলো সব থেকে নিকৃষ্ট, সেইগুলো কেনে, সেইগুলোই ঠাকুরকে দেয়। আর বাড়ির জন্য কত টাকার জামা কাপড়, কত কি করে। ওদের জন্য শুধু রুমালের মতো একটা গামছা। তা যা বলেছো ঠাকুরপো। কিন্তু বৌদি বলবেন যে ঢাকি তো পরিশ্রম করে, টাকা নেই। আর ব্রাহ্মণরা কি পরিশ্রম করে না? না না, তুমি ঠিকই বলেছো ভাই। আর অন্য কোনো কর্ম না পেয়ে এই যজমানি কর্মটাই আমি বেছে নিয়েছি। তবু আমাদের মতো গণ্যমান্য ব্রাহ্মণ শহরের অঞ্চলে তাও বেঁচে থাকার মতো আশ্রয় কিছু কর্ম পেয়েছে। কিন্তু গ্রামের ব্রাহ্মণরা একদম, তাদের তো পরিবার একদম চলে না। এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। তারা তো হাফ ইত্যাস করে বসে থাকে, কখন অমাবস্যা, কবে পূর্ণিমা, সেই অনুষ্ঠানের জন্য বসে থাকে। গ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণরা, তাদের অর্থনীতি অবস্থা খুবই খারাপ বৌদি। জানো বৌদি, আমার শালা নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাই এবছরে পুজোর সময় কি এসে কি বললো জানো? সেই পুরনো একটা ধুতি আছে, পুজো করতে যাবে, সেরকম ধুতি নেই। একটা 1.5 হাতি গামছা গায়ে নিয়ে এসে বলল, জামাইবাবু একটা ধুতি দিতে পারবে, পুজো করতে যাবো। ওটা না বিষাদে ভরে গেল। তোর জন্য লাখ লাখ টাকা খরচা করছে, আর তোমাদেরকে কিছু দেয় না ঠাকুরপো? পুজোতে প্যান্ডেল বা আলোসজ্জা সব কিছুতেই লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু আসল পূজারি বা পুজোতে যে কি কি দেয় জানো? দোকানের ভাঙা চাল, আর দশকর্মার 150 টাকার একটা শাড়ি, 1 ডজন কলা, 250 বাতাসা, আর রেশনের মোটা চালের ভোজ্য, আর চোখে জ্বালানো ধরানো ধূপ। আবার সবাই কি বলে জানো পুজো কমিটি? বলে ভালো করে স্পষ্ট করে মন্ত্র বলবেন, যাতে আমার বইয়ের পুষ্পাঞ্জলি দিতে কোনো অসুবিধা না হয়। তবে জানো বৌদি, সব পুজো মণ্ডপের কর্মকর্তারা সমান নয়। 50%
পুজো কমিটির এরকম মানসিকতা আছে। আমাদের মানসিকতা পাল্টাতে হবে, বুঝলে ঠাকুরপো? তাই আমি আনন্দময়ী মায়ের কাছে প্রার্থনা করেছি আমার সংসারে অভাব অনটন থাকুক, কিন্তু এই সমাজের মানুষের বিবেকের জাগ্রত করো। এই বৌদি, এই যাই, এই কথায় কথায় তোমাকে অনেক কিছু কথা বলে ফেললাম, যাই। সবাই তো বলে ব্রাহ্মণ লোভী ব্রাহ্মণ, তার থেকে আবার তুমি আরো লোভী। মনে করো না বৌদি, আসছি, আবার পরে দেখা হবে। হ্যাঁ, এই জেল জেলে শাড়ি নয়, ঠিক আছে, আসছি, বুঝলে ঠাকুরপো?